পাহাড়ের রানী দার্জিলিং, আর পায়ে হেঁটে দার্জিলিং ঘুরে দেখার আনন্দটাই আলাদা ব্যাপার। তাই দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিনে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি পায়ে হেঁটে দার্জিলিংয়ের সাইট সিইং করার জন্য। আমি কমলিকা, চলার পথে উইথ কমলিকা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সকালবেলা ম্যালের শান্ত পরিবেশে প্রচুর পায়রার দেখা পাওয়া যায়। ম্যাল চত্বরে অনেকেই তাদের প্রাতঃভ্রমণ সারছে, আবার কেউ কেউ ম্যালের পাশের বেঞ্চে বসে সময় কাটাচ্ছে। আমরা যাব মহাকাল মার্কেটের দিকের রাস্তাটায়। ম্যালের খুব কাছে দার্জিলিংয়ের শীত পোশাকের যে দুটো মার্কেট আছে তার মধ্যে একটা হলো মহাকাল মার্কেট, কিন্তু এই মার্কেটে কেনাকাটার জন্য বার্গেনিং করতে হয়। আজ কুয়াশা নেই, কিন্তু দূরের আকাশে মেঘ আছে। সামনের এই সিঁড়িটা চলে গেছে মহাকাল মন্দিরের দিকে। ম্যাল থেকে মহাকাল মার্কেট হয়ে যে রাস্তাটা রাজভবনের দিকে গেছে, এই রাস্তাটা প্রায় সমতল, আর এই রাস্তাতেই আছে 3টে ভিউ পয়েন্ট। আকাশ পরিষ্কার থাকলে এই ভিউ পয়েন্টগুলো থেকেই কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাবে। আমরা চলে এসেছি এই রাস্তার প্রথম ভিউ পয়েন্টের কাছে, কিন্তু মেঘলা আকাশের জন্য আজ কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া গেল না। আর দ্বিতীয় ভিউ পয়েন্টে যাওয়ার আগে দেখতে পেলাম নিচের রাস্তার ওই ছোট্ট স্কুলটা। আমরা চলে এসেছি এই রাস্তার দ্বিতীয় ভিউ পয়েন্ট কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাবে। এখানে অনেকেই তাদের শরীরচর্চা সারছে। আমরা চলে এসেছি এই রাস্তার তৃতীয় ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টের একটু নিচের দিকে আছে একটা খুব সুন্দর ক্যাফে। রাজভবনের সামনেই রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়েছে। এই রাস্তা দিয়ে বাঁদিকে গেলে দেখা যাবে বিভিন্ন মনীষীদের স্ট্যাচু। আর কিছুটা সামনেই আছে সেন্ট অ্যান্ড্রিউস চার্চ, আর তার উল্টো দিকেই ভানু ভবন। এখান থেকে চৌরাস্তার দিকে আরেকটু এগিয়ে এলেই দেখা যাবে আই লাভ দার্জিলিং। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এই চ্যানেলের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। দার্জিলিং ভ্রমণের আরও ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।